গত ভিডিওতে বলেছিলাম একদিন ফোকাস করা সহজ, কিন্তু পরের দিনে ভুলে যান, তাই না? আজ বলবো কিভাবে এটাকে একটা অটোমেটিক রুটিন বানাবেন, যেটা আপনাকে মনে রাখতেই হবে না। এই ভিডিওতে 3টা রুটিন বলবো, কিন্তু শেষেরটা সবচেয়ে জরুরি, কারণ এটা ছাড়া প্রথম 2টা কয়েকদিনে ভেঙে যাবে। চলুন প্রথমটা দিয়ে শুরু করি। রুটিন 1। প্রথম রুটিন হলো ঘুম থেকে ওঠার 15 মিনিট পর্যন্ত আপনি ফোন স্পর্শ করবেন না। এই 15 মিনিটে আগের দিনের রাতে লিখে রাখা একটি কাজ করে নিন। এতে ব্রেইন সারাদিনের জন্য একটা ডিরেকশন পেয়ে যায় ডিস্ট্রাকশন ঢোকার আগে। এখন পর্যন্ত একটা রুটিন বললাম, দ্বিতীয়টা আরো প্র্যাকটিক্যাল। রুটিন নাম্বার 2। কাজ শুরু করার আগে 5 মিনিটের একটা সেট আপ রিচুয়াল বানান, যেমন ফোন অন্য রুমে রাখা, একটি ঘর গোছানো অথবা সাইলেন্স রাখা, টেবিল গুছিয়ে নেওয়া। এই 5 মিনিটের রিচুয়াল ব্রেনকে একটা সংকেত দেয় এখন ফোকাস মোড শুরু হচ্ছে। কয়েকদিন পর ব্রেইনই এই সিগনালে ফোকাস মোডে চলে যাবে অটোমেটিক হিসেবে। কিন্তু এই 2টা রুটিন যদি একটা জিনিস ছাড়া করে 3 থেকে 4 দিন পরে ভেঙে যাবে। রুটিন নাম্বার 3। সেই জিনিসটা হলো একটা ভিজিবল ট্র্যাকার। একটা ক্যালেন্ডারে বা কাগজে প্রতিদিন যেদিন আপনি আপনার একটা কাজ শেষ করবেন একটা ছোট্ট টিক দিন। এই ছোট্ট ভিজুয়াল প্রোগ্রেসই আপনার ব্রেইনকে মোটিভেট রাখে। মানুষ রুটিন ছাড়ে কারণ সে চোখে দেখতে পায় না, ট্র্যাকার সেই গ্যাপ পূরণ করে। সো দ্য রিক্যাপ ইজ, তাহলে 3টা রুটিন। সকালে প্রথমে 15 মিনিট ফোন হাতে না নিয়ে, কাজ শুরুর আগে 5 মিনিটের রিচুয়াল, আর প্রতিদিন ভিজুয়াল ট্র্যাকার। এই 3টা জিনিস মিলিয়ে ফোকাস উইল পাওয়ার না হ্যাবিট হয়ে যাবে। তো এখানে আমার পার্সোনাল টাচ হলো, আমি নিজেই যখন ট্র্যাকার ব্যবহার শুরু করি প্রথম সপ্তাহে বুঝতে পারি কোন দিনগুলোতে আমি সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট হই, আর সেটা ঠিক করা সহজ হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, যদি কোনোদিন এই রুটিন ভেঙে যায় তাহলে কি করবেন? পরের ভিডিওতে বলবো কিভাবে একটা ব্রোকেন ডে থেকে দ্রুত ফিরে আসবেন, যাতে একদিনের ভুল পুরো রুটিনকে নষ্ট না করে। কমেন্টে লিখুন আপনি এই 3টা রুটিনের মধ্যে কোনটা আজকে রাতে শুরু করছেন।